টিকে থাকার জন্য আমরা কি করি, সেই আলেমগুলিকে সমাজে ছোট করে। আর সে আলেমগুলিকে যখন সমাজে ছোট করে, তখন গোটা পৃথিবীর লোক দেখে যে দেখ ইসলাম ধর্মগুলো ভালো, তো ওকে গুরু রে, তাহলে ধর্মটা কেমন চিন্তা করে ওরা আর ইসলাম কবুল করে। একটা মানুষকে আপনি যতই বড় আলেম হোক, মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের 2749 নম্বর হাদিস, লাউ লাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন ইযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফির লাহুম। নবীজির স্পষ্ট হাদিস। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষের পাপ কেন হয়, মানুষ পাপ কেন করে, ভুল কেন করে, গুনাহ কেন করে, ভুল থেকে বাঁচতে পারে না কেন? তখন নবীজি বলেছিলেন যে মানুষ যদি পাপ না করতো, মানুষের যদি গুনাহ না হতো, মানুষের যদি ভুল না হতো, আল্লাহ তাআলা মানুষকে উঠিয়ে নিতেন, অন্য একটা জাতিকে সৃষ্টি করতেন, আর ওরা ভুল করতো, গুনাহ করতো, আর আল্লাহর কাছে ক্ষমা যেত, আল্লাহ ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ বলেন। এই দিকে মানুষ এই যতই বড় আলেম হোক, আলেম হলেও এর ভুল হবে, ত্রুটি হবে, বিচ্যুতি হবে। এই ভুল ত্রুটিগুলা আমাদেরকে কি করতে হবে, ঠিক করে নিতে হবে। আপনার মেয়ে যেমন দোষ করলে সেটাকে ঢাকা ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করেন, ঠিক সেই রকম ধামাচাপা দিয়ে রাখতে হবে। কিয়ামতের দিন আলেমদের কখনো বিচারে ওপেনলি করা হবে না, এটা সম্মান। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমদেরকে বলা হয়েছে নবীদের ওয়ারিস, আপনাকে বলা হয়নি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিকুল উলামা, কোরআনের আয়াত স্পষ্ট যে পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহকে বেশি ভয় করে থাকে, তারা হচ্ছে উলামা। আলিমের বহুবচন উলামা, জ্ঞানী লোক, সৎ লোক। সুবহানাল্লাহ পড়েন। চিন্তা করার বিষয়। সম্মানিত দিন ভাই আমার, আমরা এই আলেম সমাজকে ছোট করি, আলেমদের ভুল ত্রুটি ধরার চেষ্টা করি এবং সেটাকে কি আমরা সমালোচনা করি, বিভিন্ন জায়গায় প্রচার প্রসারণ ঘটাই। এইরকম ভাবে আজকে আলেম সমাজকে আমরা নষ্ট করে দিচ্ছি। আর এইরকম ভাবে আজকে আমাদের ইসলামটাকে আমরা শুধু আলেমকে না, ইসলামটাকে ছোট করে দিচ্ছি। এখানে কি হলো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন তিনি এত ভালো চরিত্রের হওয়ার পরেও তিনি কিন্তু সবার কাছে ভালোবাসা পায়নি, তার নিজের জন্মভূমিতে থাকতে পায়নি। তেনাকে যখন মারার প্ল্যান পরিকল্পনা আঁকলো তারা ক্ষমতায় টিকে থাকার জন্য, তখন আল্লাহ তাআলা অর্ডার করলেন, নবী তোমাকে এখানে আর থাকতে হবে না, তোমার এখানে থেকে হবে না, তুমি তাড়াতাড়ি কি করো, হিজরত করো, মদিনায় চলে যাও। মদিনায় গেলে এই ঘটনা আমরা জানাই। মদিনায় তিনি গেলেন, মদিনায় গিয়ে মানুষ তিনার আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার সবকিছু দেখে মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে তিনাকে কি করলেন, প্রেসিডেন্ট হিসাবে গ্রহণ করলেন। সবাই বলি সুবহানাল্লাহ, প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। তিনি সাধারণ মানুষ হতে পারেন না, সাধারণ মানুষের ব্যবহার এরকম হয়, অপমান করছি, গালি দিচ্ছি, মারছি, তারপরও সুন্দর ব্যবহার করছে, কথা বলছে কত নম্র ভাবে, কত সুন্দর ভাবে। এটা কোনোদিন মানুষের ব্যবহার হয় সাধারণ মানুষের? বলে তিনাকে নেতা হিসাবে গ্রহণ করলেন। তিনি যখন ক্ষমতা পেলেন, ক্ষমতা পাওয়ার সাথে সাথে